এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে ১,০৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মামলার আসামিরা হলেন এসালম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবারের সদস্যরা, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ও পাবনা শাখার তৎকালীন ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অভিযোগ রয়েছে আসামিরা ইসলামী ব্যাংকের পাবনা শাখা থেকে জামান সিন্ডিকেট নামে নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১,০৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, ভুয়া কাগজপত্র ও দলিল তৈরির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা আত্মসাৎ করেন। এর আগে এসালম গ্রুপের বিরুদ্ধে জনতা ব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে আরও কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।